আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি বাংলাদেশে যত ছাত্রছাত্রী আছো তোমাদের উদ্দেশ্যে। তুমি করে বলছি কারণ তোমরা আমার অনেক 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 জুনিয়র, আমার সন্তানের সমতুল্য। তোমরা যারা এইচএসসি কমপ্লিট করেছো বা করছো বা সামনে করবে, তোমরা এখন থেকেই ব্রেনে নিয়ে নাও যে তোমরা যদি চাও নিজেদেরকে রক্ষা করতে এবং তোমাদের মা বাবাকে রক্ষা করতে, তাহলে এখন থেকেই তোমরা বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করো। নিজে বাঁচলে পরিবারের আর দুইজনকে বাঁচাতে পারবে। আগে নিজে সেফ সাইডে আসো। কথাগুলো স্বার্থপরের মতন শোনা গেলেও আমি বলতে চাই, কারণ দেশে এখন অনেক মাতব্বর হয়ে গেছে। দেশ এখন এমন মানুষদের হাতে, মানে জোর যার মুল্লুক তার, এমন একটা অবস্থা। দেশে মানুষ নামে সব অমানুষ হয়ে যাচ্ছে। দেশে থাকলে তুমি পলিটিক্স না করতে চাইলেও তোমাকে পলিটিক্সের মধ্যে জোর করে ঢুকাই দেবে। তুমি যদি চাও সাধারণ মানুষের জন্য করতে, তুমি টিকতে পারবা না। দেশে যারা সাধারণ তাদের জন্য টিকে থাকা অনেক কঠিন, সরি টু সে। দেশে যারা চামচামি করতে পারে, যারা মাতব্বর, যারা ভণ্ড, তারা টিকে থাকতে পারে। তোমরা বের হয়ে আসো, বিশ্বের উন্নত দেশে অ্যাপ্লাই করো। স্টুডেন্ট ভিসা পাওয়া কিভাবে অনেক সহজ। স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার বর্ণনা সব গুগলে পাওয়া যায়। সেটা দেখে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি পেপারস ডকুমেন্টস লাগবে, সব রেডি করা শুরু করো। ইংলিশে যারা দুর্বল তারা ইংলিশ প্র্যাকটিস করো, আইএলটিএসের জন্য রেডি হও। বাট প্লিজ তোমরা দেশ ছাড়ো, তা না হলে তোমরা যারা ভদ্রভাবে সৎভাবে বাঁচতে চাও তোমাদেরকে বাঁচতে দেওয়া হবে না। আমি বলছি, তোমরা নিজেকে বাঁচাও, তোমাদের পরিবারবর্গকে বাঁচাও সন্ত্রাসদের হাত থেকে। যারা মাতব্বর আছে, যারা দেশকে নিয়ন্ত্রণ করছে, যারা মানুষের ভালো চায় না, মানুষকে দুর্যোগের মুখে, বিপদের মুখে ঠেলে দেয়, এদের সাথে তোমরা পারবা না। তোমরা এখনই চেষ্টা করো, দেশ ছাড়ো। সরি টু সে, কথাগুলো স্বার্থপরের মতন শোনা গেলেও দেশকে আমিও ভালোবাসি, কিন্তু দেশের মানুষ, এই মানুষগুলো